মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ প্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার 19শে মে, আর এখন ঘড়িতে বাজে 9টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সারার পর স্নান টান করে পুজোটাও সেরে নিয়েছি। তো আগের দিন আমি বেশ কিছু মানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। অন্য সময় ছোলার ডাল আমি সিদ্ধ করে জল ঝরিয়ে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে হচ্ছে পুর দিই, মানে আজকে একটু ডালপুরি করব। আর আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করছি। আজকে আর ডাল সিদ্ধ করে করছি না, যেহেতু আগের দিন ভিজিয়ে দিয়েছিলাম তো ডালটা একেবারেই নরম হয়ে আছে। তো আজকে একটু পেস্ট করে নিলাম, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, একটুখানি আদা, গোটা জিরে, লবণ, চিনি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, একটু হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে এবারে একটু নামিয়ে নিয়েছি। নিয়ে ঠান্ডা করে এবার একটু পুর দিয়ে দিচ্ছি। তো সমস্ত ময়দার লেচির মধ্যে পুর দিয়ে দেব, আর একটু গরম গরম ভাজবো, আর তার সঙ্গে একটু সাদা আলুর তরকারি করব। তো রবিবারের সকালবেলার এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো এখনও কর্তামশাই ঘুম থেকে ওঠেনি, তো আমি একদম রেডি করে রাখি। তারপরে ও চাটা খেয়ে তো সঙ্গে সঙ্গে তো বাজারে যায় না, বেশ কিছুক্ষণ সময় কাটায়, আর তারপরে বাজারে যাবে। তো সানডে মানে তো কিছু স্পেশাল ব্যাপার থাকে। আর আজকে আমার মেয়ে খেতে চেয়েছে রাইস আর চিকেন কষা। আর এই দেখো আমাকে বেলার কাজে কে হেল্প করছে, আমার একটা বড় হেল্পার। তো যাই হোক, তো এবারে ডালপুরিগুলো ভেজে নিচ্ছি। আর ডালপুরি নয়, যখন বেলছিলাম তো তখন একটু ফেটে গিয়েছিল, তো সেই জন্য আর ফুলছে না, প্রায় প্রত্যেকটাই একটু আধটু ফেটে গেছে। তো সেই জন্যই খুব একটা বেশি ফোলেনি, খুব অল্প স্বল্প ফুলেছে। তো আমার মেয়েও ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছে। আর ওকে একটুখানি খাবার দিয়ে তারপরে একটু গরম গরম করে দিয়ে তারপরে ওকে পড়তে বসাবো, কারণ ও খাওয়ার জন্য বায়না করছিল। আর ওর পাপাও উঠে পড়েছে, তো ও এখন বাথরুমে আছে, তো একটু ফ্রেশ হয়ে যাক আর ততক্ষণে আমি ভাজি। তো আজকে সেরকম কিছু বিশেষ বাজার নেই, তো কর্তামশাইকে চাটা দিয়ে দিয়েছি। আর মেয়েও একটু খাওয়া দাওয়া করে পড়তে বসেছে। আর কর্তামশাই বললো যে চট করে আমি বাজারটা করে চলে আসি আর তারপরে ব্রেকফাস্ট করব। তো আমি এখন এসেছি এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিতে। তো এই সময় হাত ফাঁকা পেয়েছি। আর ওইদিকে আমি বসিয়ে এসেছি সাদা আলুর তরকারিটা। তো ওদিকে তরকারিটা ফুটতে থাকুক, আর ততক্ষণে আমার এই ঘরের বিছানাটা গোছানো হয়ে যাবে। তো সকাল থেকে একটু মনটা খারাপ আছে, কারণ আগের দিন ব্যাঙ্গালোরের কাছে যেভাবে চেন্নাই হারলো যে আইপিএল ম্যাচে, তো আমি হচ্ছি চেন্নাইয়ের সাপোর্টার, তো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে আছে। কারণ 4 বলে 10 রান করতে বাকি ছিল, তো এইখান থেকে ভেবেছিলাম ম্যাচটা ঘুরে যাবে, তো সেই জন্যই একটু মনটা খারাপ হয়ে আছে। যাই হোক, মন খারাপ করে বসে থাকলে হবে না, এ তো খেলা, হার জিত তো লেগেই থাকবে, তো এই বুঝিয়ে মনকে আবার চলছি। তো চলো দেখো, এদিকে কিন্তু আমার আলুর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে হচ্ছে আমি ডালপুরিও করে নিয়েছি, কর্তামশাইও ওদিকে এসে গেছে। তো কিছু কন্টেনার আমার ফাঁকা হয়ে গেছে, তো সেইগুলো একটু রিফিল করে নিই। তো ততক্ষণে, কারণ হাতে বেশ কিছুক্ষণ সময় আছে। তো আমাদের মানে রান্নাঘরে রাঁধুনিদের আর কি, এই সময়গুলোকে যদি টুকটাক করে কাজে লাগানো যায় তাহলে কিন্তু অনেক কাজ এগিয়ে আসে। তো যেমন পোস্ত শেষ হয়ে গিয়েছিল, তো এইগুলো আনা হয়ে গিয়েছিল, তো সেইগুলো কন্টেনারগুলো ভর্তি করে নিচ্ছি। আর প্রত্যেক দিনই তো মৌরি চা খাই, মৌরি তেজপাতা দিয়ে, তো মৌরিটাও প্রায় শেষের দিকে।
তো এইগুলোও ঢেলে রাখলাম। আর মোটামুটি সবজি কাটবো এরপরে টিফিনটা করে। আর আজকে তো আমাদের মাছ মাংস দুটোই আসে, কারণ হচ্ছে ওই ঘুম থেকে উঠতে দেরি করে বলে আমি একেবারে রবিবারে সমস্ত কিছু বাজার করিয়ে নিই। আর এর মাঝখানে যদি মাছ শেষ হয়ে যায়, যদি পাড়ায় আসে পাড়া থেকে নিয়ে নেওয়া হয়। আবার কখনো হচ্ছে মেয়েকে স্কুল দিতে যাই প্রত্যেক দিন। তো এখন তো মেয়ের ছুটি আছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ তাহলে পাড়ার মাছ ওলারা না একটু দেরিতে আসে, মানে তখন আমার প্রায় রান্না শেষ, মানে ওই দিনের রান্নার জন্য মাছের আশা করলে হবে না, মানে আগের দিনে মাছ নিয়ে রাখলে পরের দিন হবে। তো বিস্কিটেরও কন্টেনার পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, বিস্কিটও ঢেলে রাখলাম। তো এবারে একটু টিফিনটা বার করছি। তো কর্তামশাই হঠাৎই বলছে যে আমার পেটটা খারাপ খারাপ লাগছে। তো আগের দিন একটু ওর ফিস্ট ছিল, আমার মনে হচ্ছে ফিস্টে খেয়েই হচ্ছে পেটটা গন্ডগোল করেছে। তো মেয়ে তো রবিবার মানে সানডে মানে মাংস ছাড়া হয়তো এক দু পিস খাবে, কিন্তু মাংস ছাড়া বলবে যে রবিবারে মাংস হয়নি। আর এদিকে কর্তামশাই নিজেও খেতে রাজি নয়, বলছি যে জ্যান্ত মাছ এনেছো, তোমাকে একটু ঝোল করে দিই ঝিঙে আলু মাছ দিয়ে, সেটাও খাবে না। তো সেই জন্য ও একটু মুড়ি তরকারি খেলো, তবুও এক দু পিস দিয়েছি, আর তার সঙ্গে ওষুধও আছে। আর আজকে এনেছে জ্যান্ত মাছ, তার সঙ্গে মেয়ের চিংড়ি মাছ আর মাংস। মাংসটা ভাবছি একেবারে পেঁপে আলু দিয়ে একেবারে পাতলা করে ঝোল করব। তো সেই জন্য দেখো আমার সবজিও কাটা কমপ্লিট হয়ে গেছে, মাংস সমস্ত কিছু ধুয়ে মাছ ধুয়ে রেখেছি, আর চিংড়ি মাছগুলো পরে বাছবো। তো এখন মাংসটা করে নিচ্ছি। মাংসটা ধুয়ে দেওয়ার পর একেবারে অল্প আদা রসুন সমস্ত মশলাও একেবারে অল্প অল্প দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর এরপরে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর অল্প তেলের মধ্যেই করব, বেশি তেল দেব না। অল্প পেঁয়াজ দিয়ে এবারে হচ্ছে মাংসটাকে কষিয়ে জাস্ট একটু ঝোল ঝোল বানিয়ে নেব। তো দেখো মাংসটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো ওকে বারবার বললাম যে তুমি মাছের ঝোল ভাত খাও, বলছে সপ্তাহে একদিন বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করি, সেদিনকে মাংস ছাড়া চলবে না। তো মেয়ের জন্য একটু পোস্ত আলু ভাজলাম, ও মাংসের সঙ্গে একটু পোস্ত আলু ভাজা খেতে চায়, আর আমের চাটনি করে নিলাম। তো আমার আবার কর্তামশাই মাংসের সঙ্গে একটু চাটনি খেতে পছন্দ করে, তো সেই জন্য আর একাদমই মানে ঝাল সেরকম হয়নি, তাই দুটো কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম আমার জন্য, কারণ ওরা বেশি ঝাল খাবে না। তো এবার জল দিয়ে দিয়েছি, মাংসটা ততক্ষণে সিদ্ধ হতে থাক। তো আজকে রবিবারটা একেবারেই নর্মালি। তো কর্তামশাইয়ের শরীর খারাপ, তো আর কি করা যাবে। তো এদিকে মাংসটা ফুটতে শুরু করুক, ওইদিকে মেয়েকে স্নান করাতে নিয়ে গিয়েছিলাম, তো আমিও স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছি কর্তামশাই স্যালাড কাটছে। তো এত গরম লাগছিল, তো আমিও স্নান করে চলে এলাম। স্নানটা করার পর বেশ ফ্রেশ লাগছে, প্রচণ্ড গরম হচ্ছিল। আর এরপরে বসবো লাঞ্চে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, মাংসটা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর গরম মশলা দিলাম না, আর বিশেষ কিছু দিলাম না। তো চলো আমরা লাঞ্চে বসে গেছি। তো এই হচ্ছে আজকের মেনু: পেঁপে আলু দিয়ে মাংসের পাতলা ঝোল, আর পোস্ত আলু ভাজা, চাটনি, আর মাংসের ঝোল আর স্যালাড। এই তো আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে একেবারে বিকালবেলা। তো বিকালবেলায় আমার ননদের ছেলে আর মেয়ে এসেছে। তো এখন তিনটে গুটকি মিলে গল্প সল্প করছে, আর তার সঙ্গে একটু স্প্রাইট খাওয়া হবে বলে, তো এই যে স্প্রাইট ঢালা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।
আর তোমাদের বলে রাখি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা, বাই বাই।